প্রতিদিন আমি আপনাদের আমার মায়ের রান্নার ভিডিও দেখাই, কিন্তু আজকে দেখাবো আমার ছোট মেয়ে অর্থাৎ আমার ছোট পিসির হাতের রান্না। মিনি ব্লগে আমি আপনাদের দেখিয়েছি যে আমি কিন্তু এসেছি আমার ছোট পিসির বাড়িতে। তাই আমার পিসি আজকে রান্না করেছিল হালকা মশলা দিয়ে আলু বেগুনের ঝোল। তো কি করে রান্না করলো চলুন দেখা যাক। তার জন্য মাছে পরিমাণ মতো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট হালকা লাল করে ভেজে কিন্তু তুলে নিতে হবে। আবার ওই একই তেলের মধ্যে বাকি মাছগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে কিন্তু তুলে নিতে হবে। এইভাবেই আপনারা সবকটি মাছ একে একে কিন্তু ভেজে নেবেন। এবার ওই কড়াইতে আবার কিন্তু তেল দিয়ে তার মধ্যে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সম্পূর্ণ আলুগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে একটু নুন ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু ভাজতে হবে। আলু ভাজার ফাঁকে চলুন একটা হালকা মশলা করা যাক। তার জন্য একটা বাটিতে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো চিনি আর বাড়িতে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা পেস্ট করে সেটা 1 চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা এই করতে করতে দেখবেন আলুগুলো ভাজা হয়ে গেছে, তখন কিন্তু তুলে নেবেন। এবার ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে তার মধ্যে হালকা নুন দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর কিছুক্ষণ পর বেগুনগুলো ভাজা হয়ে গেলে একে একে কিন্তু বেগুনগুলো তুলে নেবেন। এরপর ওই তেলের মধ্যে খানিকটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, 1 চামচ গ্রেট করা আদা দিয়ে এবার খানিকক্ষণ তেলের উপর নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন। তাটিতে করা মশলার পেস্টটা কিন্তু দিয়ে দেবেন আর একটু জল দেবেন, দিয়ে পরিমাণ মতো নুন দেবেন। নুন দিয়ে এবার কিন্তু মশলাটা বেশ ভালো করে কষাবেন। ঝোলটার স্বাদের জন্য আমরা দিয়েছিলাম একটু টমেটো সস দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। এটা যেহেতু গরমকালের হালকা পাতলা ঝোল, তাই আমার মনে হয় খুব বেশি না কষানোই কিন্তু ভালো। এরপর মশলা যখন হালকা হালকা ফুটবে তখন তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন পরিমাণ মতো জল। জলটা কিন্তু আপনাদের নিজেদের ব্যাপার, আপনারা যদি ঝোলটা একটু কষা খান তাহলে জলটা অল্প দিতে পারেন, তবে গরমকাল তো একটু হালকা পাতলার জন্য আমরা জলটা একটু বেশি দিয়েছি। এরপর জলটা দিয়ে আপনারা উপরন্ত কিন্তু ঢাকনাটা দিয়ে দেবেন। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখবেন ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। এরপর ঝোলের মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা মাছগুলো আর দেবেন ভেজে রাখা বেগুনগুলো। এরপর কিন্তু আপনারা ঝোলটা খানিকক্ষণ ফোটাবেন। তারপর স্বাদের জন্য দিয়ে দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর নামানোর আগে খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন আর ওপর থেকে খানিকটা চিনি ছড়িয়ে দেবেন। দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস গরম গরম বেগুন আলুর ঝোল রেডি হয়ে যাবে। তাহলে বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকে যদি আপনাদের এই রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন। ধন্যবাদ।